আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা সোমেট কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বিবারের স্টাইলে বিফ রেজালা। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক অসাধারণ হয়েছিল। এই বিফ রেজালার গ্রান বাসা থেকে 2 থেকে 3 দিন যাবে না। আমার এই রেসিপিটা ফলো করলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন। যেমন স্বাদ তেমন গন্ধে পারফেক্ট বিফ রেজালা। চলুন যাওয়া যাক আমার কিচেনে। বিফ রেজালা তৈরির জন্য প্রথমে আমি এখানে আস্ত মশলাগুলো নিয়ে নিচ্ছি। কয়েক টুকরো দারুচিনি, কয়েক টুকরো সবুজ এলাচ, 2 পিস তেজপাতা কেটে নিয়েছি। এখানে আমার আরও লাগছে হাফ কাপ টক দই, কিছু কাজু বাদাম, কিছু পেস্তা বাদাম, কিছু কিশমিশ, কিছু পোস্তদানা। এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। রেজালার জন্য প্রথমে লাগবে পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলগুলো ভালোভাবে গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কমিয়েও দিতে পারবেন, বাড়িয়েও দিতে পারবেন, তবে আমার মেজারমেন্টে দিলে 1 কাপ। এখানে আমি এগুলো ভালোভাবে 5 থেকে 7 মিনিট ভেজে নিচ্ছি। দেখুন এরকম লাইট গোল্ডেন হয়ে আসলে অবশ্যই চুলাটা অফ করে দিবেন, তা না হলে বেশি ভেজে নিলে ফুরে যাবে, এমনকি তিতা লাগবে। তাই যেভাবে আমি বেরেস্তাটা করেছি সেভাবে চেষ্টা করবেন। লাইট গোল্ডেন হলেই হবে, চুলাটা অফ করে দিলে গরম তেলের মধ্যে লাল হয়ে যাবে। এখন আমার বেরেস্তা করা শেষ। এখন আমি সেম তেলেই আমি এখানে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচি, তেজপাতা। এগুলো 2 মিনিট ভেজে নেব। এই স্টেপটা ফলো করার চেষ্টা করবেন, এটা করলে অনেক ঘ্রাণ আসে। এখন আমি দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ পেঁয়াজ কুচি। এটা আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে রান্না করে নিব। এই পেঁয়াজ কুচিগুলো আমি আবার 5 মিনিট ভেজে নিচ্ছি। একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচের কম, লাগলে আমি পরে অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট। এর চেয়ে বেশি দিতে যাবেন না। এখন আমি এগুলো ভেজে নিচ্ছি যাতে এটার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন আমি একটু ভেজে আমি ঢাকনা দিয়ে টমেটোটা একটু নরম হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়েছি। এগুলো ঢাকনা দিয়ে দেখুন, ঢাকনাটা দিলে টমেটোটা সফট হয়ে আসবে, এমনকি গ্রেভিটা ভালো আসবে। আমি আবারও পেঁচুলার সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন এভাবে ম্যাশ করে নিতে, তাহলে গ্রেভিটা খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, সাদা গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন। এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা মশলার যে স্মেলটা এটা চলে যায়। আপনার বিফ রেজালায় প্রত্যেকটা স্টেপ ভালোভাবে নিতে হবে, তা না হলে আপনি খেতে ভালো লাগবে। এখন আমি বিফ রেজালাটা একটু বড় পাতিলে রান্না করব। আমি এখানে ননস্টিকের পাতিল নিয়েছি। মাংসগুলো পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি, এমনকি ভেজে রাখা যে মশলাগুলো সেগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি যে ফ্রাইং প্যানটা ধুয়ে আমি এখানে পানি দিব 1 কাপের মতো। এখানে এই পানিগুলো দিয়ে কষাতে হবে। এখন আমি ভালোভাবে পানি এবং মশলা এবং মাংস সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে আমি কভার করে দিচ্ছি 30 মিনিটের জন্য। চুলাটা থাকবে মিডিয়ামে। ঢাকনা উঠিয়ে আমি কিন্তু 5 মিনিট অন্তর অন্তর নেড়ে নিয়েছি। দেখুন মাংসের পানি এবং সব কিছু শুকিয়ে এখন তেলটা সেপারেট হয়ে গেছে, মাংসগুলো কষানো শেষ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি 3 কাপ, কারণ একটু পানি বেশি লাগবে। মাংসটা কুক হতে হলে পানি লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। একটু মোটের মধ্যে নিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রেভিটা ভালো আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই এবং বাদামের যে পেস্টটা, এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 40 মিনিটের জন্য। তবে অবশ্যই ঢাকনা সরিয়ে নেড়ে নিতে হবে, তা নাহলে মশলাগুলো লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি শাহি মশলা 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে 7 থেকে 8 পিস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে আমি এগুলো দিয়েছি। এইভাবে এভাবে গুঁড়া দুধ দিতে যাবেন না, তা না হলে দলা পেকে যাবে। এখন আবারও আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালোভাবে চেক করে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাংস কিন্তু অলরেডি কুক হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য 1 টেবিল স্পুন ঘি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কেওড়া জল। এগুলো দিলে আপনার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, একদম হুবহু বিয়েবাড়ির স্টাইলে ঘ্রাণ পাবেন। এগুলো অবশ্যই দিতে যাবেন। এখন দেখেন মাংসের গ্রেভিটা কত সুন্দর আসছে। আবারও কভার করে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলা থাকবে লো মিডিয়ামে।
কুক করা অলরেডি হয়ে গেছে। দেখুন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর আসছে। অবশ্যই রান্নার শেষে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে কালারটা অনেক ভালো আসবে। এখন সার্ভ করে নিচ্ছি একটি বলে। দেখুন আমার মাংসগুলোর গ্রেভিটা কত সুন্দর আসছে, কালারটাও কত সুন্দর আসছে। এখানে আপনাদেরকে কাছে থেকে আমি ভিডিওটা করে দেখিয়েছি। এর চেয়ে আর এখানে কোনো লুকোচুরের কিছু নেই। দেখুন ঝোলটা কত একদম পারফেক্ট হয়েছে। এভাবেই চেষ্টা করবেন আমার রেসিপিটা ফলো করতে। আমার রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এমনকি মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের একটু সাপোর্ট পেলে আরও বেশি দূরে এগিয়ে যেতে পারবো আশা করছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন।